ইন্ডিয়ান এয়ারফোর্সের যে দীর্ঘ 90 বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, তাতে অবশ্যই এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসছে মিগ-21। প্রায় 63 বছর ধরে ভারতের আকাশে এই জঙ্গি বিমান উড়েছে, শত্রুর বুকে ভয় ধরিয়ে দিয়েছে। শুধু তাই না, 65 সালের যুদ্ধ, 71-এর যুদ্ধ, 99 সালের কার্গিল যুদ্ধ কিংবা বালাকোটের যুদ্ধেও এই যুদ্ধ বিমান যে ঐতিহাসিক রেকর্ড স্থাপন করেছে, সেটা চিন্তা করলে ভারতীয় বিমান বাহিনীর একজন সদস্য, প্রাক্তন সদস্য হিসেবেও গর্বে বুকটা ভরে ওঠে। 63 সালে যখন পরীক্ষামূলকভাবে এই বিমান কেনা হয়েছিল, তখন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দ্রুতগামী যুদ্ধ বিমান হিসেবে রাশিয়া এই মিগ-21কে যুদ্ধের বাজারে নিয়ে এসেছিল এবং ভারত সরকার যে সেই সিদ্ধান্ত নিয়েছিলেন এই বিমান কেনার, আজকে দাঁড়িয়ে মনে হয় যে খুব সঠিক সিদ্ধান্ত ছিল সেটা। 65 সালের যুদ্ধে মিগ-21-এর ভূমিকা খুব অল্প থাকলেও 71 সালের যুদ্ধে বাংলাদেশে ঢাকা পর্যন্ত গিয়ে যে বম্বিং করে আসা, সেই রেকর্ড তো আর আমরা কেউ ভুলতে পারি না। শুধু তাই না, শুধু যুদ্ধই করেনি এই যুদ্ধ বিমান, এর 4টে মডেল আমরা কিনেছি। শেষ মডেল যেটা মিগ-21 বাইসন বা মিগ-21 বিস এর একটা মডিফাইড ভার্সন। এই যুদ্ধ বিমানের প্রত্যেকটা সিস্টেম, সে যে কোনো দিকেই যাক না কেন, ইঞ্জিন বলুন কিংবা এয়ারফ্রেম বলুন কিংবা অ্যাভিওনিক্সে বলুন, ইলেকট্রনিক সিস্টেমে বলুন, ভারতীয় বিমান বাহিনীতে কেউ এমন নেই যে এই সিস্টেম নিয়ে পড়াশোনা করেনি। আমাদের বিমান বাহিনীর যে মেরুদণ্ড, তার ভেতর দিয়ে মিগ-21 বইছে। আগামী 2 মাসের মধ্যে এই যুদ্ধ বিমানকে ফেজ আউট করা হবে। কয়েক জেনারেশন ভারতীয় বিমান বাহিনীর বৈমানিকদের কাছে এই বিমান একটা নস্টালজিয়া। বহু বৈমানিক এই মিগ-21-এর মাধ্যমে কাজ শুরু করেছেন বিমান বাহিনীতে এবং রিটায়ারও করে গেছেন হয়তো এই বিমানেই কাজ করতে করতে। এটা শুধুমাত্র একটা যুদ্ধ বিমান না, ভারতীয় বিমান বাহিনীতে যে ট্রেনিং সিস্টেম, এটা কন্টিনিউয়াস ট্রেনিংয়ের মধ্যে দিয়ে সবাইকে চলতে হয়। ট্রেনিংয়ের প্রত্যেকটা স্টেজে আমাদেরকে মিগ-21 পড়তে হয়, তার কোনো না কোনো সিস্টেম। তার কারণ রাশিয়ান যে সমস্ত সিস্টেমগুলো অন্য বিমানেও ব্যবহার হয়, তার বেস যেটা, সেটা মিগ-21। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এয়ারফোর্সের প্রত্যেককে মিগ-21 পড়তে হয়। মানে মিগ-21 এর পরে হয়তো আমরা শুধুমাত্র কতগুলো মিউজিয়ামে দেখতে পাবো, রাস্তার মোড়ে যে বড় রাউন্ডাল হয় তার উপরে, কিংবা কোনো বাচ্চাদের যে পার্ক হয় সেই পার্কের ভেতরে। তখন আমরা যারা বিমান বাহিনীতে কাজ করেছি, সেই বিমানের গায়ে হাত বুলিয়ে নিজেদের স্মৃতি রোমন্থন করা ছাড়া আর কিছু থাকবে না। বড় মর্মস্পর্শী এই খবর যে মিগ-21 আর ভারতের আকাশে উড়বে না।